গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিন শুরু করলাম। তো বাইরে না রোদ উঠেছে, আর তেমনি দেখো এই খুপড়ি দিয়ে দেখা যাচ্ছে জানলাগুলো। তোমরা বলেছো যে জানলা করা নেই, সত্যি জানলাটা করা হলো না। হলো না কেন, এই জাফরিগুলো রয়েছে বলে, জানো তো। এই জাফরিগুলো দিয়ে আবার শীতের সময় বেশ মানে ঠান্ডা হাওয়া ঢোকে আর কি। তো আসলে এই দিক দিয়ে না আমাদের ভবিষ্যতে যাতায়াতের রাস্তা করা হবে। ওই জন্য এখন কোথা দিয়ে কি হবে না হবে ঠিক ঠিক নেই। তো করা আছে, আর ওই জন্য ভাঙলাম না। তো সেই জন্যই জাফরিগুলো রয়েছে, জানলাটা ওই জন্য করা হয়নি। যখন ঠিকভাবে আর কি সবকিছু করা হবে আর কি, তখনই জানলা ঠাল্লা যা যা করতে হয় পরবর্তীকালে আর কি সেই সব প্ল্যান করে আর কি করা হবে। তো সত্যি জানলা নেই বলে একটু অসুবিধা হয়, কিন্তু কি আর করা যাবে বলো। তো আজকে সকালবেলা উঠে চা তো করলাম, ব্রেকফাস্ট হয়েছে, আর এখানে এই যে চা করে নিয়েছি। আসলে কি বলতো, ওই বাবার বাড়িতে একটু সেদিন শুধু ঘরটা হয়েছিল, আর সামনের বারান্দা, তারপরে ভেতরের রান্নাঘর, ভেতরের একটা বারান্দা আছে ছোট, ওইগুলো না ঠিক মানে হয়নি আর কি, রং করা হয়নি। তো ভদ্রলোক আর করলেন না, সেই জন্য আবার আরেকজনকে নতুন করে মানে ওনাকে আর কি ডাকতে হলো। তো শুনেছি এই ভদ্রলোকও খুব ভালো করে, জানি না। তো যাই হোক, ওই জন্য ওনারা সকালবেলা গিয়ে না আগে দরজা টরজা সব খুলে পরিষ্কার টরিষ্কার, রান্নাঘরের এলোমেলো হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে রেখে এসেছি, রেখে আর দরজা খুলেই এসেছি। পাশের বাড়িতে বলেছি, তো ভদ্রলোক আসছেন, আমি বলেছি আপনারা যান, আমি আসছি। তো সেই জন্য একেবারে চা করে নিয়ে যাব। আর যা হোক একটা মানে ব্রেকফাস্ট হোক বা যাই হোক, একটা তো কিছু ওনাদের জন্য আবার একটা কিছু করতে হবে, সেই সব পরে আর কি করব। তো চলো এখন যাওয়া যাক। সবকিছুর দায়িত্বই বাবা দিয়ে গেছে। বাবা কেন, আমি সবকিছুই দায়িত্ব ছোটবেলা থেকেই নিতাম, জানো তো। যখন থেকে বড় হয়েছি তখন থেকে, আর বাবা সবকিছু আমাকে জিজ্ঞাসাবাদ করেই করতেন আর কি। এখানে শুধু ভাত করে রেখে গেলাম, টেবিলে রেখে গেছি, আর এসে পরে সব রান্না বান্না করব। তো এখন দরজা ফরজা সব লাগিয়ে রাখি, কারণ কি বলতো, মেয়ে এক এক সময় না এমনি ভিজিয়ে রেখে দেয়, কিন্তু সেগুলো তো ঠিক নয় বলো। ও ঘরে উঠে বিছানাপত্র তুলে কাজকর্ম করছে। আলো ঠালো সব নিভিয়ে দিলাম, কারণ ওনাদের দেখিয়ে দিতে হবে। চোখে না বড্ড একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, জানো তো, যার ফলে চোখটা একটু কেমন লাগছে। তো সব জায়গায় আলো নিভিয়ে দিলাম। তো এখন এইখানটায় এইগুলো ফটাফট বাইরের দিকে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, এই সামনেটা রাখুন, আমি সব বাইরে ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো ওনাদের দেখিয়ে তারপর এখন ফিরে এলাম, একটু বেলা হয়ে গেছে। তো সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়নি আমার, তো একটু একটা কেক নিয়ে আসলাম। এই আজকে এই কেক দিয়েই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ফিরে এসে এখন একটু বাড়ির সামনে থেকে মাছ রাখলাম, তো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মাছের সাথে না আমাদের আলু লাগে, সেই জন্য একটুখানি আলুও কাটলাম, আর সাথে কাটলাম হচ্ছে পটল। একটু ডাল বানাবো, সেই জন্য ডালের সাথে খাওয়ার জন্য একটু পটল কেটে নিলাম। এখন কেটে আবার এখন নুন হলুদ মাখাবো, তারপর একটু পটল ভেজে নেব। তো এখন পটলটা ভাজছি, কারণ জানি আসলে পটল ভাজার তেল না, হয়তো দেখো সবসময় তো আর বুঝে করা যায় না, এর মধ্যেই না আবার একটু মাছ ভেজে নেব, আর তুলবো না। তো পটল ভাজা তো খুবই ভালো লাগে আর কি খেতে। তো এখন এই মাছের মশলা করে নিয়েছিলাম, তো এখন মশলাটাকে ভালো করে একটু পেঁয়াজ দিয়েছি সাথে, জানো বেশ ভালো হয় পেঁয়াজ দিলে। আর যেরকম মশলা হয় আদা জিরে লঙ্কা,
তো এবারে আলু দিয়ে মাছ কষিয়ে নিচ্ছি আর কি। তো কষানোটাই হচ্ছে বড় মাছের ঝোলের। যত ভালো কষাবে তত ভালো টেস্ট হবে খেতে। তো এবারে আর কি ভালো করে কষিয়ে নিয়ে এবারে একটু জল দিয়ে দেবো। তো আজকে রান্না এই যে ভাত আর এই যে উচ্ছে ভাতে দিয়েছি। এখানে হচ্ছে পটল ভাজা, ডাল আর এই মাছের ঝোল কাটা পোনার আর কি, আর একটু আমের চাটনি। এই আজকে রান্না বান্না করলাম আর কি। বাসন মাজবে, সিঙ্কটা পরিষ্কার করছে সাবান দিয়ে। শেষ করে আবার যাওয়ার ব্যাপার আছে। তো চলো, কিছু কাজকর্ম বাকি, ঘর দুয়ারও মোছা হয়নি, তো এখন এই কাজগুলো করে নিই। ওই ঘরটা শুধু মুছে নিয়েছি, আর কি করবো। এখন আবার জল ভরে নিলাম সব। এই যে বোতল ফাঁকা ছিল, এই বোতল এখন সব ভরে নিলাম। স্নান করে পুজোটা দিয়ে নিলাম, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম, ভোগ নিবেদনও করে দিলাম। এরপরে ব্যায়াম করব ভাবছি একটু। খাবার দিয়ে এখানেও আমি খাবার নিয়ে নিয়েছি। আর এই যে পায়েল এখানে খাচ্ছে, পায়েলকেও খাবার দিয়ে দিয়েছি। তো ভদ্রলোকেরা চলে গেল। রংটা দেখো কি সুন্দর করেছে, এই উপরটা তো সাদাই করেছে, আর তো মোটামুটি দেখছি ভালোই রং করেছেন। আর এই ঘরটা তো আগেই করা ছিল, সেই জন্য এই ঘরটায় আর কিছু করলাম না। এই রান্নাঘরটাই একটু কম ছিল না আর কি। বাবা যখন আর কি বাড়ি করে এসেছিল, ওই তখনই করা হয়েছিল, প্রায় 12 বছরের উপর হয়ে গেছে জানো। তাই আজকে না, মানে আমার আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে যে বাবা থাকলে বাবা কত খুশি হতে। তো যাই হোক, এই দিকের ভেতরটা না ইয়েলোই ছিল, বাবা না খুব ইয়েলো কালারটা পছন্দ করতো। তো সেই হিসেবে আমি এই দিকটা পুরোটাই আবারও ইয়েলো দিলাম। ভদ্রলোকেরাও বললো যে রান্নাঘরে ইয়েলো থাকলেই ভালো হবে। তো সবে করে গেছে তো, আর সেই জন্য আরেকটু বৃষ্টি বৃষ্টি হলো, যার ফলে শুকায়নি এখনো। আর এই সাইডটাও করে নিয়েছি যতটা আর কি হয়েছে। এই দিকের জায়গাগুলোতেও মোটামুটি উনি পুরো বাড়িটাই এখন কমপ্লিট হয়ে গেছে। তো শেষমেশ বাবার অধরা কাজগুলো করতে পারছি অল্প অল্প করে। কয়েকজন জিজ্ঞাসা করেছো দিদি, দু একজন আর কি জিজ্ঞাসা করেছিলেন পরবর্তী সময়ে যে আমি কোথা থেকে টাকা পাচ্ছি। দেখুন, আসলে আমি টুকটাক টিউশন করি, তো সেই টিউশনের টাকা পয়সা দিয়ে চেষ্টা করি, হ্যাঁ, যতটুকু করার। কারণ আর আমার ভাই কিছু পাঠায়, সবে মিলেই আর কি চেষ্টা করছি আর কি। কারণ একার দ্বারা তো এত বড় বাড়ি মেনটেন করা সম্ভব নয় আর কি। সেটাও মানে যাই হোক, কিন্তু গুরু দায়িত্বটা তো আমার। ভাই যতটুকু পারে তার মধ্যে তো কারণ আমি কাউকে জোর দিই না, বুঝেছো। তো এখন আবার ঘর বাড়ি সাজানোর ব্যাপার রয়েছে, মানে সাজানো বলতে এই সব আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাবার কাজ মানে আমি যে আবার নতুন করে এই বাড়িটাকে আমি কষ্ট করে সাজাতে পেরেছি, মানে রং করে আবার নতুন করতে পেরেছি, এটাই আমার কাছে খুব পরম পাওয়া, খুব আনন্দের, জানো তো। এই আনন্দটুকু নিয়েই আমি থাকতে চাই। কারণ ঈশ্বর আমাকে তো অনেক দেয়নি, কিন্তু তার মধ্যেও মনে হয় এই ছোট ছোট কাজগুলো যদি করি না, আমাদের বেশ আমার ব্যক্তিগতভাবে খুব আনন্দ হয়। আমি সবার জন্যই চেষ্টা করি কিছু কিছু করার, পারি আমার ক্ষমতা অনুযায়ী যদিও। তো হ্যাঁ, কারণ তোমরা জিজ্ঞাসা করতেই পারো ভাই কি কিছু পাঠায় না। হ্যাঁ, অবশ্যই ও রয়েছে,
কিন্তু আমি চেষ্টা করি ওর কাছ থেকে যতটা না নেওয়ার আর কি, ওরও তো ভবিষ্যৎ আছে, ওকেও তো দেখতে হবে। যাই হোক, তবুও ও বলেছে, দিদি না, তুই একা করবি কেন, আমারও তো দায়িত্ব। তো চলো, এখন আবার বাড়ি যাব, সন্ধে হয়ে গেছে। তো যতটুকু পারবো একটু টুকটাক গুছিয়ে নেব, তারপর আবার লক করে যাব, একদিনে হয় না। তো ভদ্রলোক যাওয়ার সময় আবার আমাকে বললেন যে, দিদি কিছু রং আর কি অল্প কিছু বেঁচে গেছে, আর সেই জন্য উনি আবার আমাকে বললেন যে, দিদি আমি চেষ্টা করব আপনার ওখানে করে দেওয়ার। তো যাই হোক, এখনও কিছু ভাবিনি, যাই হোক ওনার সাথে রাত্রে বলেছে দাদাকে ফোন করব, করে আর কি ডিসাইড করব। কারণ আমার মানে সব কিছু তো আবার একটু জোগাড় যন্ত্রেরও ব্যাপার রয়েছে, সবই বুঝতে পারো। তো চলো এখন বাড়ি যাই, দেখি আবার আমার কন্যা দেবী আবার কি করছে। তো এইখানটা দেখো, অল্প বৃষ্টিতেই না কি অবস্থা হয় দেখো, কিন্তু এখানটা না আগে কিন্তু এরকম জল হতো না, এখন কি পরিস্থিতি। এই দেখো সেদিন গাছ করেছিল না, এই যে এই গাছটা, এই গাছগুলো তো এইভাবেই কেটে রেখে গেছে, পুরোটা তো কাটেইনি, যত পাতা সব এই খেলে দেখো রাখা। কি বলবো বলো, না নিজেরা না দেখলে যা হয়। আর এই দেখেছো, অল্প একটুখানি বৃষ্টি হলো, তাতেই দেখো কি অবস্থা, জল জমে গেছে। এই দিকটা না আগে উঁচু ছিল, একদম জল জমতো না, এখন এই পরিস্থিতি। এই জল পাড়িয়ে এখন আমাকে যেতে হবে। তো চলো। দাদুর বাড়িতে তো রঙের কাজ হয়ে গেল। তো মার কাছে শুনলাম যে দাদুর বাড়িতে যেই দাদারা কাজ করেছে, তারা বলেছে যে কিছু রং বেঁচে গেছে। তো সেই সেই রং দিয়েই যদি আমাদের রান্নাঘরটা রং করা যায়, যদি ব্যবস্থা করা যায়, তো দেখি সব কিছু মিলে। বাবা তো এখনো মামাবাড়ি থেকে ফেরেনি, ফোনেই কথা বলা একটা একটা ডিসিশন নিতে হবে। এই ফাঁকে সবসময় তো মানে কাকুরা অ্যাভেলেবেল নাও থাকতে পারে আর কি। তো এই ফাঁকে যদি রঙের কাজটা করিয়ে নিতে পারি, আর রংটা বেশ সুন্দর করেওছে, হাতের কাজটাও ভালো। তো এই ফাঁকে যদি কাজটা হয়ে যায়, কারণ কারণ মানে এখন না করলে না ঠিক রান্নাঘরটা ঠিক সম্পূর্ণ লাগছে না আর কি। রংটা করলে একদম কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরটা। তো দেখা যাক কি হয়। রং করলে তো দেখাবোই রান্নাঘর আমাদের কিরকম লাগছে, আমাদের রান্নাঘর, আর কি রং করালাম। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।